জানো বাবা, ফুলশয্যার রাতে আমি বুঝতে পারি আমার স্বামী আমাকে কতটা ভালোবাসে। কত রকম কথা দিল আর নিল। সুখ দুঃখের সাথী হয়ে থাকবে তোমাদের জামাই। আমি যখন কান্না করেছিলাম তোমার যে জামাই সান্ত্বনা দিয়ে বলেছে, দূর পাগল, এক মা বাবাকে ছেড়ে আসছো এখানে, আর অন্য মা বাবা তো পেয়েছো। আমি আছি, তোমার দেবর আছে, ননদ আছে, তুমি কান্না করার সময় পাবে না। দেখো, আমি জানি বাবা তুমি খুব খুশি হচ্ছ আমার চিঠিটা পড়ে, তবে আমি তোমাকে চিঠিটা লিখেছি অন্য একটা কারণে। বাবা, তুমি কেন এদের এখানে যৌতুক দিলে না? এই 7টা পশুর জঙ্গলে আমাকে কেন রেখে গেলে? বিয়ের পরের দিন সকাল হতে হতে শাশুড়ি মা তোমাদের দুজনকে গালি দিচ্ছে খুবই বিশ্রী ভাষায়। আমি তোমার জামাইকে জিজ্ঞেস করলে বলে মার সাথে আমি ঝগড়া করব। ও হ্যাঁ, পরের দিন প্রথমবারের মতো শাশুড়ি আমাকে মুখে চড় মারলো। বাবা, তুমি কি কখনো আমার গায়ে হাত দিয়েছো? মা কি হাত দিয়েছে? আমি কান্না করে আমার জামাইকে সব বললাম। উল্টো সে আমাকে বলে, তুই কি এখন আমার মাকে মারতে বলছিস? যৌতুকের টাকা দিয়ে দিলেই তো আর ঝামেলা শেষ হয়ে যায়। তোর বাবা মাকে বল যৌতুকের টাকাটা দিয়ে দিতে। বাবা, ও বাবা, তুমি কিছু একটা করো। মেয়ের বাবা মা চিঠি হাতে বসে কাঁদছে, একমাত্র মেয়ে তাদের, যৌতুক কোথা থেকে দিবে? কিছুই নেই যেই তার। মেয়ের রূপবতী দেখে নিয়ে গেল, আর এখন মেয়েটাকে মারধর করছে। মেয়েটার জন্য পরাণ পেটে যাচ্ছে। 1 মাস পর আরেকটা চিঠি এলো। বাবা, কতদূর কি করলে? আমি এত মায়ের আর সহ্য করতে পারছি না। শ্বশুর নোংরা নোংরা কথা বলে, শাশুড়ি যখন তখন গায়ে হাত দিচ্ছে। ভালো কিছু দিন ভর রান্না করছি, কিন্তু তারা আমাকে কিছুই খেতে দিচ্ছে না। বাবা, তুমি এবার যখন যৌতুকের টাকা নিয়ে আসবে তখন বড় দেখে একটা ইলিশ মাছ নিয়ে আসবে, মাংসও নিয়ে আসবে। এসব আমি এখানে রান্না করি, কিন্তু আমাকে খেতে দেয় না, বলে বাপকে বল কিনে আনতে, তারপর খাবি। ও বাবা, বাবা কবে আসবা? কতদিন তোমাদের দেখি না। বাবা, আসার সময় যৌতুকের টাকা নিয়ে আনতে ভুলে যেও না। মেয়ের বাবা আর মা আজও চিঠি ধরে কাঁদছে। 2 দিন পর আবারও একটা চিঠি এলো। বাবা, তুমি জানো আজ 6 জন মিলে আমাকে মেরেছে। আমি 2 দিন উঠানে পড়ে আছি, কেউই ডাকেনি। তোমার জামাই বেল্ট দিয়ে আমাকে মেরেছে, নাকে ঘুষি দিয়েছে, রক্ত জমে গেছে, দম নিতে কষ্ট হচ্ছে। দেবর আর ননদ ধরে রেখেছে, শাশুড়ি মুখ চেপে রেখেছে যাতে চিৎকার করতে না পারি। আর তোমার জামাই শুধু মেরে গিয়েছে। জানো বাবা, আমার চিৎকার এখন আর গলা দিয়ে বের হয় না, ছাই চাপা চুলার মতো ভেতরেই থেকে যায়। বাবা, আমি এখন ভাতের থেকে মায়ের বেশি খাই। বাবা, তুমি আমায় কোথায় রেখে গেলে? বাবা, যৌতুকের টাকাটা নিয়ে যত তাড়াতাড়ি পারো চলে আসো। 20 দিন পর আরো একটা চিঠি এলো। বাবা, হয় যৌতুকের টাকা নিয়ে আসো, নইলে এখান থেকে আমাকে নিয়ে চলে যাও। আমি আর মায়ের সহ্য করতে পারছি না, সারা গায়ে রক্ত জমে গেছে। মেয়ের বাবা তার বসত ভিটা সব বিক্রি করে আজ মেয়ের জন্য যাচ্ছে। আজ তিনি খুবই খুশি। ইলিশ মাছ, মাংস, তরু তরকারি যা যা নেওয়ার লাগে সবই নিয়েছে। হাস্য উজ্জ্বল চোখ মুখ করে মেয়ের বাড়ি চলে যাচ্ছে। যৌতুকের টাকা নিয়ে মেয়ের বাড়িতে বাবা উপস্থিত হলেন। অনেকদিন পর পর মেয়েকে দেখবে, মনে অনেক আনন্দ হচ্ছে। দরজা ধাক্কা দিয়ে দেখে কোলে পিঠে করে বড় করা আদরের মামনি আজ দড়িতে ঝুলছে। হায় রে আমাদের সমাজ, বিবেক জাগ্রত হোক, বন্ধ হোক এই অমানসিকতা। ধিক্কার জানাই এমন কাপুরুষের যারা যৌতুক লোভী। আর যারা নিজেদের আশেপাশে এমন ঘটনা দেখে চুপ থাকে তারাও সমান দোষী। এমন ঘটনা চোখে পড়লে শুধুমাত্র চোখের জল পেলে নয়, দোষের উপযুক্ত শাস্তির ব্যবস্থায় এগিয়ে আসতে হবে। বিবেকবোধ হারিয়ে গেলে মানুষ আর মানুষ থাকে কোথায় বলেন?